হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে একটা ভিডিও বানাবো, মানে হনুমান বোধের সারাংশ। তাই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর করবেনই, আর পুরোটা আমার ভিডিওটা দেখবেন, সেই অনুরোধও রইল। এটা তো ভক্তিমূলক ভিডিও, দেখবেন আপনার ভালো হবে, মঙ্গল হবে। তাই আমি এখন শুরু করছি। রামায়ণ গ্রন্থে বালি নামে এক রাজা ছিল। বালি নিজের ভাই সুগ্রীবকে রাজ্য থেকে বিতাড়িত করে দেয়। ভাইয়ের স্ত্রীকে নিজের স্ত্রী বানিয়ে রাখে। দুঃখী সুগ্রীব দূর দেশে ভ্রমণ করতে থাকে। হনুমানজিকে এক পাহাড়ের বসে রাম রাম জপ করতে দেখে। সুগ্রীব ও হনুমানের মধ্যে মিত্রতা হয়। সুগ্রীব নিজের দুঃখের কাহিনী হনুমানজিকে শোনায়। শরণাগত সুগ্রীবকে হনুমানজি সাহায্য করার বচন দেয়। সুগ্রীব হনুমানকে বলে, বালি এমন সিদ্ধিপ্রাপ্ত করেছে যে কেউ বালির সাথে যুদ্ধ করলে তার অর্ধেক শক্তি বালির ভিতরে প্রবেশ হয়ে যায়। এই কথা শুনে হনুমানজি শান্ত হয়ে যায় আর যুদ্ধ করার পরিকল্পনা ত্যাগ করে। এই সময় রাজা দশরথের পুত্র রামচন্দ্র বনবাসে ছিল। পত্নী সীতা ও ভাই লক্ষ্মণও সাথে ছিল। শ্রীলঙ্কার রাজা রাবণের বোন লক্ষ্মণকে দেখে বিবাহ করতে চায়। লক্ষ্মণ বলে, আমার বিবাহ হয়ে গিয়েছে। কিন্তু শূর্পণখা লক্ষ্মণের কোনো কথা মানতে রাজি হচ্ছিল না। সে যে কোনো মূল্যে লক্ষ্মণকে বিবাহ করবে। শেষ নাগের অবতার লক্ষ্মণ ক্রোধিত হয়ে শূর্পণখার নাক কেটে দেয়। নিজের দুর্দশার কথা ভাই রাবণকে বলে। প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ শ্রীরামচন্দ্রের পত্নী সীতাকে অপহরণ করার পরিকল্পনা করে। সাধু বেশ ধরে মামা মারীচির সহযোগে সীতাজিকে অপহরণ করে সীতাজির খোঁজে শ্রীরাম ও লক্ষ্মণ বনে বনে ঘুরতে থাকে। ওই সময় শ্রী হনুমানজি ও সুগ্রীবের সাথে রামচন্দ্রের দেখা হয়। সুগ্রীব রামচন্দ্রের নিজের দুঃখের কথা বলেন। তখন শ্রী রামচন্দ্র শর্ত রাখেন যে, আমি তোমাকে তোমার রাজ্য বালির কাছ থেকে উদ্ধার করে দেব, কিন্তু সীতাজিকে খোঁজ করার জন্য আমাকে সাহায্য করতে হবে। সুগ্রীব শর্ত মেনে নেয়। রামচন্দ্রজি বৃক্ষের আড়াল থেকে যুদ্ধ করে বালিকে বধ করে সুগ্রীবকে রাজতিলক করে দেয়। সুগ্রীব ও নিজের প্রতিজ্ঞা পালন করে সীতার খোঁজ করার জন্য চারিদিকে সেনা পাঠায়। জটায়ু পাখি শ্রীরামচন্দ্রকে বলে, সীতা মাতাকে লঙ্কেশ্বর রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছে। আমি মাতাজিকে ছাড়ানোর জন্য চেষ্টা করি, কিন্তু আমার ডানা কেটে দেয়। রাবণের সঙ্গে কথা বলে সীতাজিকে উদ্ধার করে আনার জন্য হনুমানকে রাজদূত বানায়। শ্রীরামচন্দ্র হনুমানজিকে একটি আংটি দেয় ও আংটিটিতে নাম লেখা ছিল, যাতে এই আংটি দেখে সীতা হনুমানকে চিনতে পারে বা বিশ্বাস করে যে শ্রীরামচন্দ্রই হনুমানকে পাঠিয়েছে। শ্রী হনুমান মুদ্রি আংটি নিয়ে আকাশমার্গে উড়ে লঙ্কায় যায়। রাবণ সীতাজিকে নৌলেখা বাগানে বন্দি করে রেখেছিল। হনুমানজি সীতাজিকে আংটি দিয়ে নিজের প্রমাণ দেয় যে শ্রীরাম আমাকে পাঠিয়েছেন। সীতাজি রাবণের দেওয়া অত্যাচারের কথা হনুমানকে বলে আর নিজের হাতের চুড়ি কঙ্গন বিবাহের চিহ্ন বের করে দেয় আর বলে, ভাই এই কঙ্গন শ্রীরামচন্দ্রকে দেখালে রামচন্দ্র তখন বিশ্বাস করবে যে তুমি আমার সঙ্গে দেখা করেছ। হনুমানের সাথে যাওয়ার জন্য সীতা মানা করে দেয়। হনুমানজি ফল খাওয়ার ইচ্ছা ব্যক্ত করে। তখন সীতা বলে, ভাই গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আদেশ আমারও নেই। যদি কোথাও ফল
পড়ে থাকে তাহলে খেতে পারো। ওই কথা শুনে হনুমানজি ক্রোধিত হয়ে নৌলেখা বাগানের গাছ ভেঙে তছনছ করে দেয় আর নিজের ইচ্ছামতো ফল খেয়ে বাগানের গাছ সমুদ্রে ফেলে দেয়। লঙ্কার রাজা রাবণের আদেশে রাক্ষসরা হনুমানের লেজে কাপড় আর তুলা বেঁধে আগুন লাগিয়ে দেয়। হনুমান নিজের লেজের আগুনে দিয়ে লঙ্কা জ্বালিয়ে দেয়। পরে হনুমান আকাশমার্গে উড়ে সমুদ্র পার করে এক পাহাড়ের উপর নামে। তখন ভোরের সময় ছিল। পাহাড়ের জলাশয়ে স্বচ্ছ পবিত্র জলে ভরা ছিল। নিকটে একটি ফলের বাগানও ছিল। বাগানের গাছে প্রচুর ফল ছিল। হনুমানজি ক্ষুধা পেয়েছিল, তাই স্নান করে ভোজনের চিন্তা করে কঙ্গনকে একটি পাথরের উপর রাখে। স্নান করার সময় হনুমানজির চোখ কঙ্গনের দিকে ছিল। হঠাৎ এক লঙ্গুর বানর এসে কঙ্গন নিয়ে যায়। হনুমানজি চিন্তা করে বানর কঙ্গন সমুদ্রে ফেলে না দেয় তাহলে আমার সর্বচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এখন লঙ্কায় যাওয়ার পরিস্থিতি নেই, তাই হনুমানজি বানরের পিছনে দৌড়ায়। দেখতে দেখতে বানর এক ঋষির কুঠিরে বাইরে একটি ঘোড়ার কলসির মতো মধ্যে কঙ্গন ফেলে দেয়। হনুমানজি নিশ্চিন্ত হয়ে দীর্ঘ নিঃশ্বাস নেয়। কঙ্গন বের করার জন্য কলসির ভিতর ঝুঁকে দেখে অনেক কঙ্গন। হনুমানজির সামনে আবার সমস্যা দেখা দেয়। কঙ্গন বের করে দেখে সব একই রকমের, কোনো পার্থক্য নাই। নিজের কঙ্গন কোনটা হনুমানজি চিনতে পারে না। যদি অন্য কঙ্গন নিয়ে যায় আর শ্রীরামচন্দ্র যদি বলে এ সীতাজির কঙ্গন না, তাহলে আমার সর্বচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সামনে এক ঋষি হনুমানজির দুঃখ দেখে মৃদু মৃদু হাসছিল। মুনিজি কুঠিরের বাইরে এসে বলে, এসো পবনপুত্র, কি সমস্যা হয়েছে, কেন দুঃখী হচ্ছ? হনুমানজি বলে, ঋষিজি, শ্রীরামচন্দ্রজির পত্নীকে লঙ্কার রাজা অপহরণ করেছে, আমি খোঁজ করে এসেছি। ঋষিজি বলেন, কত নম্বর রামের কথা বলছো? হনুমান আশ্চর্য হয়ে যায় আর ভাবে ঋষি ভাঙের নেশায় বলছে না তো। হনুমানজি জিজ্ঞাসা করে হে ঋষিজি, রাম কতজন আছে? ঋষিজি বলে, হ্যাঁ, অনেক রাম আগে চলে গিয়েছে, পরেও আসবে। ঋষিজি কথা হনুমানজির ভালো লাগে না, কিন্তু ঋষির সহিত বাদ বিবাদ করাও ঠিক না। ঋষিজি হনুমানজিকে বলে, তুমি খুব ক্লান্ত, কিছু খেয়ে বিশ্রাম করো, আমি ভোজন তৈরি করছি। হনুমানজি বলে, ঋষিজি, আমি খুব দুশ্চিন্তায় পড়েছি। সীতা মাতা আমাকে কঙ্গন দিয়েছিল, ওই কঙ্গন ছাড়া শ্রীরামচন্দ্র আমাকে বিশ্বাস করবে না যে আমি সীতা মায়ের সঙ্গে দেখা করে এসেছি। ওই কঙ্গনকে পাথরের উপর রেখে আমি স্নান করছিলাম। এক বাঁদর সেই কঙ্গন এনে ওই কলসির মধ্যে ফেলেছে, কিন্তু এই কলসিতে অনেক কঙ্গন, আমি চিনতে পারছি না কোনটা সীতা মায়ের কঙ্গন। সব কঙ্গন দেখতে একই রকম। ঋষি রূপে কবিরজি বলেন, হে পবন নন্দন, তুমি যেটা খুশি নিয়ে যাও, কোনো পার্থক্য নেই। এখানে যত কঙ্গন আছে সব সীতা মায়ের। দশরথ পুত্র রাম বনবাসে আসে আর রাবণ সীতাকে হরণ করে এবং হনুমান খোঁজ করে এখানে আসে আর বানর ওই কলসিতে চুরি ফেলে চলে যায়। পরে হনুমান নিয়ে যায়। হনুমানজি বলে, ঋষিজি, আপনার কথা ঠিক, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, প্রত্যেকবার বানর এই কলসিতে কঙ্গন ফেলে চলে যায়, পরে হনুমান ওই কলসি থেকে কঙ্গন নিয়ে চলে যায়, তাহলে এই কলসিতে এত কঙ্গন কি করে থাকে? ঋষি মুনীন্দ্রজি বলে, আমার আশীর্বাদে এই কলসে যে বস্তু
ফেলবে তাহা দুটো হয়ে যাবে। এই কথা বলে ঋষিজি একটি মাটির বাটি কলসিতে ছাড়ে, আর একই রকম দুটো বাটি হয়ে যায়। ঋষি বলেন, হে হনুমান, তুমি যে কোনো একটি কঙ্গন নিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। হনুমানজির কাছে অন্য কোনো বিকল্প ছিল না, তাই ঋষিজির কথা বিশ্বাস করে কলসি থেকে একটা কঙ্গন নিয়ে আকাশপথে চলে যায়। হনুমানজি শ্রীরামচন্দ্রকে সীতাজির চিহ্ন কঙ্গন দেয় এবং মাতা সীতা যে কথা বলেছিল তা শ্রীরামচন্দ্রকে বলে। শ্রীরামচন্দ্রজি কঙ্কন দেখে ভাবুক হয়ে যায় আর হনুমানজিকে বুকে জড়িয়ে ধরে, বলে, হে হনুমান, আমি তোমার উপকার কিভাবে শোধ করব? তুমি নিজের জীবনে মায়া না করে আমার এই কঠিন কাজ করেছ। এই কঙ্গন সীতাজির। এখন সবাইকে ডেকে পরবর্তী পরিকল্পনা তৈরি করতে হবে। সমুদ্রের উপর দিয়ে সেতু বানানোর সিদ্ধান্ত নেয়। রামচন্দ্র 3 দিন হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে সমুদ্রের কাছে রাস্তার জন্য প্রার্থনা করে, কিন্তু সমুদ্রের কোনো হালচাল অর্থাৎ পরিবর্তন না দেখে শ্রীরাম লক্ষ্মণকে অগ্নিবাণ আনতে বলে। কিলের ভয় ভূতে করে লাতকা ভূত বাতসে নেহি মান্তা। তখন সমুদ্র বিপ্র রূপ ধারণ করে শ্রীরামচন্দ্রের কাছে এসে হাত জোড় করে বলে, হে ভগবান, আমার ভিতরে অগণিত সংসার বসে আছে। আপনি পাপের ভাগী কেন হবেন? আপনি এক কাজ করুন, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। নল নীল নামের 2 সৈনিক আছে। গুরুজির আশীর্বাদে ওদের হাতের পাথরও জলে ভাসে। তখন রাজা রামচন্দ্র নল নীলকে পরীক্ষা করার জন্য ডাকে এবং জলে পাথর রাখতে বলে। সদ্গুরু মুনির আশীর্বাদে নল নীলের হাতের কোনো জিনিস জলে ডুবত না। পাথর এমনি কি কাঁসার জিনিস ও জলে ভাসত। ওই সময় নল নীল অভিমান করে নিজের মহিমা বা সম্মানের জন্য গুরুজিকে স্মরণ না করে পাথর জলে ফেলে আর পাথর ডুবে যায়। গুরুজিকে স্মরণ না করায় আত্ম অহংকারের জন্য নল নীলের শক্তি সমাপ্ত হয়ে যায়। রামচন্দ্র সহিত উপস্থিত সর্বযোদ্ধারা মহা দুঃখী হয়। রামচন্দ্র সমুদ্রের দিকে এমনভাবে তাকায় যে সে মিথ্যা কথা বলছে। তখন সমুদ্র নল ও নীলকে বলে, হে মূর্খ, তোমরা তোমার গুরুজিকে স্মরণ করো। তখন নল নীল নিজেদের ভুল বুঝতে পেরে সদ্গুরুদেবের স্মরণ করতে লাগে। সদ্গুরু মুনীন্দ্রজিকে আসতে দেখে নল নীল বলে, ওই যে আমাদের গুরুজি আসছে। হরে কৃষ্ণ, হরে রাম। আমি আজকে এই পর্যন্ত, আবার আপনাদের কালকে আবার ভিডিও বানাবো। আর আজকে এই পর্যন্ত, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার। আমি আজকে এই পর্যন্তই করছি। ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। নমস্কার। হনুমানজি নমস্কার।